নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মেথি পাতার লুচি। মেথি পাতার লুচি বানানোর জন্য আমি এখানে বড় বাটির 1 বাটি মেথি পাতা নিয়েছি, আর নিয়েছি ছোটো বাটির হাফ বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে দেব। বন্ধুরা, এটা আমাদের বাগানের মেথি পাতা, ওই জন্য পাতাগুলো এত ছোট ছোট। এগুলো হচ্ছে দেশি মেথি পাতা, এতে আমরা কোনো সার ব্যবহার করিনি। বন্ধুরা, বাগান থেকে তোলা এই মেথি পাতা দিয়েই আজকে আপনাদের আমি লুচি বানিয়ে দেখাবো। কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি, এবারে আমি মেথি পাতাগুলো দিয়ে দিলাম। মেথি পাতাগুলো হালকা একটু নেড়েই নাবিয়ে দেব, এতে মেথি পাতার যে একটু তিতকুড়ি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়। মিক্সির জারের মধ্যে আমি ভেজানো ছোলার ডাল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ছোলার ডাল আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হিং, অল্প একটু জোয়ানটা আমি দিয়েছি যাতে হজমে সাহায্য হয়, আর জোয়ানটা আমি হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। আর দেব কালো জিরে, আর দেব ছোটো চামচের 1 চামচ সাদা তিল। সাদা তিল দিলে বন্ধুরা লুচিটা খেতে খুব সুন্দর লাগে। এইগুলো আগে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে মেথি পাতাটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মেশাবো। আর দেব অল্প একটু সাদা তেল দিয়ে এইগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দেব আর মাখতে থাকবো। এই ডোটা মাখার জন্য আমি কোনো জল ব্যবহার করব না, একেবারে আটা দিয়ে দেব না বন্ধুরা, অল্প অল্প করে মাখবো আর অল্প অল্প করে আটা আমি এর মধ্যে মেশাতে থাকবো। আটার ডো আমাদের মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইরকম নরম থাকবে, খুব শক্ত মাখবেন না। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আর এর সাথে খাওয়ার জন্য আলু ভাজা করে আপনাদের দেখাবো। কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি, এবারে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেব কারি পাতা। এবারে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, মেথি পাতার লুচি দিয়ে খাওয়ার জন্য এইরকম মোটা মোটা করে কাটা আলু ভাজবো। এইরকম আলু ভাজা দিয়ে এই লুচিটা খেতে খুব ভালো লাগে। আমি মশলা দিয়ে লুচি বানাচ্ছি বলে এই আলু ভাজার মধ্যে আর কিছু আমি ব্যবহার করব না, শুধু নুন আর হলুদ দেব। আলু ভাজাটা একদম সিম্পল রাখবো। গ্যাস জোরে করে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে আমি ধিমে আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু ভাজা আমাদের একদম তৈরি হয়ে গেল। এবার আমি মেথি পাতার লুচিগুলো ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব, কেটে লুচিগুলো ভেজে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে এটা বেলে নেব। বন্ধুরা, ঠিক এই রকম বেলবো, খুব বেশি পাতলাও বেলবো না, খুব বেশি মোটাও বেলবো না। সাদা তেল গরম হয়ে গেছে, এবারে আমি লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। মশলা দিয়ে মেথি পাতার ফুলকো ফুলকো লুচি আমাদের তৈরি হয়ে গেল। আমি এই লুচির সাথে আলু ভাজা আর আমলকির আচার দিয়ে সার্ভ করেছি। রেসিপিটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।